তো গাইস বর্তমানে দেখতেছেন আমরা কিভাবে সুস্বাদু মুড়ি মাখবেন। তো দেখেন আমরা দুই কোয়ালিটির খাবার তৈরি করতেছি। প্রথমত মুড়িতে লবণ দিলাম পরিমাণ মতো, মুড়িতে পেঁয়াজ দিলাম পরিমাণ মতো, গম ভাজি প্লাস চাল ভাজিতে আমরা পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিলাম। তো নেক্সট এখন কি করব দেখেন। তো বন্ধুরা যেটা বলবো, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, পেঁয়াজ কুচি আর মরিচের কুচির মধ্যে মিক্স করে নেবেন, হাত দিয়ে একটু চিপলাই নেবেন। দিয়ে দিয়ে দ্রুত দিয়ে দিন। আরে তো ঝাল খাইস নি, কান্না করো। তো দেওয়া হয়ে গেল। তো কীভাবে আপনারা সুস্বাদু খাবারটা তৈরি করবেন, তবে খেয়াল রাখবেন খুব বেশি পরিমাণ লবণ দিবেন না। দেখেন মানে যে পরিমাণ প্রয়োজন একটু কম দিবেন, আপনার বেশি দেওয়ার দরকার নেই। কেন এই কথাটা বললাম আদিস না, কারণ লবণ আবার বেশি হলে খেয়ে শান্তি পাওয়া যায় না। তাহলে চলুন দেখা যাক কী হতে চলেছে। তো আমরা একটু অপেক্ষা করলাম খাঁটি সরিষার তেলের জন্য। বাসার খাঁটি সরিষার তেল মানেই তো অন্যরকম ঝাল। দিয়ে দিলাম। ধোয়া দিয়ে ইচ্ছা মতো মাখবেন, আবার এমন মাখিয়েন না যাতে গুঁড়া না হয়ে যায়। তো আপনারা দুইভাবে দিতে পারেন, এক হাতের মধ্যে নিয়ে মাখতে পারেন, দুই আপনারা ঢেলে দিতে পারেন। তবে সব থেকে হাতের মধ্যে নিয়ে মাখাটাই বুদ্ধিমানের কাজ, তাহলে তেল নষ্ট কম হয়। তো আমাদের মুড়ি মাখা শেষ। তো সেকেন্ড হলো গম ভাজা আর চাল ভাজা এর সঙ্গে মাখতেছি। দেখেন দিয়ে দিলাম আমরা। চলুন বন্ধুরা দেখা যাক কীরকম মজা হয়। এখন অনেকে ভাবতে পারেন যে গ্রামে আসলে চাল ভাজা কেন খাও, চাল আর গম ভাজা কেন খাও। চাল আর গম ভাজা খাওয়ার মজাটা যে কীরকম আপনাদের বলে বুঝাইতে পারবো না। যদি ভুল করে আপনারা কোনোভাবে সুযোগ পান তাহলে অবশ্যই গম আর চাল ভাজা খাবেন। তো যার হাত দিয়ে চাল ভাজাটা মাখা হচ্ছে সে আসলেই কিন্তু অসাধারণ মাখে। চলেন আমরা টেস্ট করে নেই। এই দেখেন আমি হাতে নিলাম। অসাধারণ। তো বন্ধুরা এভাবে অসাধারণ খাবার তৈরি করবেন। দেখেন সবার মধ্যে কাড়াকাড়ি লেগে গেছে, রীতির মতো।